যেভাবে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ফোনে কথা বলতেছে। চলে এসেছি আমরা ঢাকা সমুদ্র সৈকতে। পুলিশের বহুত গাড়ি, পুলিশের র্যাকার, প্রাইভেট কার, পিছনে অনেকগুলা পুলিশ। পুরা সমুদ্রে চলে আসছি, একদম সমুদ্র সৈকতের ফিল। রৌদ্রোজ্জ্বল এমন একটি সুন্দর দিনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি ব্লগে। ঢাকা শহরের জ্যাম অনেকটাই কমতে শুরু করেছে, বিকজ স্কুল কলেজ সব বন্ধ, যার ফলে জ্যাম অর্ধেকের বেশি এখানেই কমে গেছে। আর অফিসের জন্য যে জ্যামটুকু, সেটাও বেশি দিন থাকবে না। 4 তারিখ থেকে সব জায়গায় যেহেতু ছুটি মোটামুটি শুরু হয়ে যাবে, তো 4 তারিখ থেকে আশা করা যায় ঢাকার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকবে। এতটুকু রাস্তাটা জাস্ট এই টেসলাগুলো দাঁড়ায় রাস্তাটার এই অবস্থা করে রাখছে, পুরো ফাঁকা রাস্তা। কি দরকার এইভাবে করে দাঁড়ায় রাস্তাটা জ্যাম ধরে রাখা? নাইস। যদি আবহাওয়াটা দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি মানে হচ্ছে, আমার ফোনে ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির নামগন্ধ নেই, পুরা রোদ উঠে আসছে, গরম, বাট সুন্দর। যদি বৃষ্টি হয় ব্যাপার না, অফিসে বসে থাকবো, জানলাটা খুলে সুন্দর মতো বৃষ্টি উপভোগ করবো। বাট ইনশাল্লাহ যাওয়ার পথে মনে হয় না বৃষ্টি হবে। আকাশ পরিষ্কার দেখাচ্ছে, সুন্দর নীল আকাশ। তো দেখা যাক কি হয়, ঝামেলা নেই। हमको क्या है, हम तो ऑफिस में जा रहे थे। মোটামুটি জ্যামটা অনেক কমে গেছে। এই স্কুল কলেজের জন্য যে জ্যামটা লাগতো, স্কুল কলেজ ছুটি দিয়ে দিছে, রাস্তার অর্ধেকের বেশি জ্যাম নাই। আর অফিসের আমাদের মতো অফিস কর্মী যারা আছে, মোটামুটি সবার 4 তারিখ থেকে ছুটি হয়ে যাবে, যদি আমার না, আমার আরও পরে। বাট সরকারি যেটা দেখুন 4 তারিখ অফিস করে ছুটি, তো তখন হয়তো লাস্টের 2-1 দিন হয়তো একটু শান্তিমতো, আরও শান্তিমতো অফিসে যাওয়া আসা করবে। একদম ফাঁকা রাস্তা থাকবে, কোনো গাড়ি ঘোড়া থাকবে না, কিছু থাকবে না। সিএইচআর আমার মানে পছন্দের গাড়ি না হলেও গাড়িটা ভালো লাগে। গাড়িটার লুক অনেক অ্যাগ্রেসিভ, অ্যান্ড গাড়িটার বেস্ট পার্ট হচ্ছে ড্রাইভিং ফোকাসড গাড়ি, ড্রাইভার ফোকাস। তো আপনি যখন ড্রাইভিং সিটে বসে গাড়িটা ড্রাইভ করবেন, যদি আমি ড্রাইভ করি নাই বাট সিটে বসেছি, মানে সেই কমফোর্টনেস অ্যান্ড এভরিথিং আমার কাছে ভালো লাগছে। কিন্তু গাড়িটার পিছে আমি বসছি, পিছে বসে আমি মোটামুটি 1-2 ঘন্টা গাড়িটায় ছিলাম। তো পিছে আসলে অত বেশি কমফোর্টেবল না, অনেক কনজাস্টেড মনে হয় জায়গাটা। গাড়িটা ছোট, গাড়িতে অনেক বেশি ফিচার দিয়ে ফেলছে, মানে তো কমফোর্টটা চলে গেছে গাড়ির, বলা যায়। যে পার্সোনাল অপিনিয়ন যদি বলি, গাড়িটার পিছনে বসে একদমই মজা নাই, খুব কনজাস্টেড লাগে, অ্যান্ড মনে হয় যে রাস্তা শেষ হয় না কেন, এই টাইপের। বাট ওভারঅল গাড়িটা দেখতে সুন্দর লাগে, যদি গ্রিন কালারটা না, যেটা দেখলাম গ্রিন কালারটা এইটা, মানে নো অফেন্স টু দ্য ওনার, বাট the car doesn't look so good. এটাকে কি গ্রিন বলে জানি না, বাট এই কালারটা থেকে আমার মতে মেরুন কালারের ফিচার আছে একটা, ওইটা আরও জোস লাগে দেখতে। এখানে কি হইলো, সামনে তো পুরা অনেকটুকুই দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া, বাট রিজন কি? রিজন কিছুই না, রিজন বাস। এইখানে একটা কার্গো যে পিক আপগুলো বড়
নষ্ট হয়ে মধ্যে পড়ে আসছে। ঠিক তার পাশে একটা বাস দ্বারা যাত্রী উঠাইতেছে। তো কার্গো আর বাসের মধ্যে আমরা স্যান্ডউইচ, আমরা দাঁড়ায় থাকবো, এটাই হচ্ছে ওদের কথা। মানে এদের এতটুকু কমন সেন্স নাই যে একটু সামনে পিছিয়ে দাঁড়াই, একটা গাড়ি নষ্ট হয়ে আছে একটু সামনে পিছিয়ে দাঁড়াই, তাইলে হচ্ছে গাড়ি ঘোড়া মানে বটল নেকটা তৈরি হবে না। মানে ব্যাপারটা হইতেছে যেদিন একটু লেট করে বের হই, তাড়াহুড়ার মধ্যে অফিস যাই, ওই দিন দেখি যে মোটামুটি চলে যেতে পারি। যেদিন হাতে টাইম নিয়ে বের হই ওই দিনই হইতেছে জ্যামটায় পড়ি, আর হইতেছে লেট হয় না, বাট আসানুরূপ টাইমে অফিসে পৌঁছাইতে পারি না। ওর সামনে ড্রাইভার মামা একদম গ্লাসে হাত দিয়ে চিলে ড্রাইভ করতেছে, ভালো, খুবই মজার লাইফ। হয়তো ওদের লাইফটা তো মজার না, বাট স্পিকিং অফ দ্য সিটিং পজিশন while is driving, মানে খুব চিলে ড্রাইভ করতেছে। নোয়াকে ওভারটেক করলাম, এটা হইতেছে গরিবের ওটি। এখন মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে, মোটামুটি ভালোই বাতাস উঠতেছে, আকাশে গর্জন শুরু হয়েছে, কিন্তু রোদ কমে নাই, এখন আকাশে রোদ। আমি যেভাবে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ফোনে কথা বলতেছে, এদের মতো চিল্ড লাইফ দরকার। চলে এসেছি আমরা ঢাকা সমুদ্র সৈকতে। এ ভাই ভাই, এই জায়গায় ব্রেক করাইস না রে। মাত্র কয়েকটা দিন, ঈদের ছুটিটা শুরু হইলেই সুন্দর। এরকম বৃষ্টির মধ্যে চলাচলের মধ্যেই আলাদা। বৃষ্টিতে অলওয়েজ মাথায় রাখবেন চাকা যেন কোনোভাবে স্কিড না করে। ব্রেক সাবধানে ধরবেন, ডিস্টেন্স রেখে ব্রেক ধরবেন, ইঞ্জিন ব্রেক বেশি ইউজ করবেন। এটা সুন্দর ভিডিও কলে কথা বলতে বলতে যাচ্ছে। বৃষ্টির মুহূর্ত, এই পোস্ট বৃষ্টি মুহূর্তটা খুব সুন্দরভাবে এনজয় করছে। এমনিতে বৃষ্টির জন্য রাস্তায় জ্যাম, আর বাস লোক নামাচ্ছে একদম সেকেন্ড লেনে দাঁড়ায়। এই জায়গার জ্যামটা এমন একটা জ্যাম বিজয় সরণির মতো, ঈদের দিনও থাকবে। কেন এত গাড়ি, কেন পুলিশের গাড়ি, সামনে পুলিশ দাঁড়ানো ছিল এত, কেন আবার পুলিশের র্যাক আরও। ভিতরে কি কোনো ইস্যু হয়েছে নাকি কোনো পার্টি? পুলিশের বহুত গাড়ি, পুলিশের র্যাক কার, প্রাইভেট কার, পিছনে অনেকগুলা পুলিশ। হয় কোনো ভিভিআইপি মুভমেন্ট, না হলে অন্য কোনো ইস্যু হওয়ার কথা না তো। মানে রেডিসনের ভিতরেও জায়গা নেই, পুরা বাহির পর্যন্ত চলে আসছে গাড়ির লাইন, আরো গাড়ি দাঁড়াচ্ছে। পুরা সমুদ্রে চলে আসছি, একদম সমুদ্র সৈকতের ফিল। বাইক দিয়ে সমুদ্র পার করে আসলাম। আমাদের প্লেন টিকিট লাগে না, আমাদের বাসে ট্রেনে করে কক্সবাজার যাইতে হয় না। এই সমুদ্রের মধ্যে দিয়ে রেডিসনে কিসের প্রোগ্রাম, মিটিং আর হোয়াটএভার হচ্ছে আল্লাহ জানে। সে যে এভাবে হাত দিয়ে ইশারা দিতেছে, সেই ইশারা না দিয়ে সে যদি সরে যায়, তার গাড়ির যে ইমার্জেন্সি লাইট জ্বালানি, এটা মানুষের চোখে আরো বেশি পড়বে। সেই ইশারা দিতে গিয়ে গাড়ির লাইটগুলারে ঢেকে রাখছে, আর তারে তো দূর থেকে দেখা যাইতেছে না। একটা জ্যাম পার করলে আর একটা পার করলে আর একটা। ওটা হয় যে একটুখানি রাস্তা পার হলাম, একটু টান দিলাম, কারণ জানি সামনে ওই জায়গাটায় গিয়ে আবার জ্যাম শুরু হবে। আর ভাই কি হাতে ব্যথা পাইছে নাকি বৃষ্টির পানি অনুভব করার চেষ্টা করছে, বুঝলাম না। যদি ব্যথা পেয়ে থাকেন, ভাইয়া গেট ওয়েল সুন।
ওই বাসটা বামে থামবে, সে গাড়িটাকে ওভারটেক করে গাড়িটাকে ব্রেক করায়, এরপরে থামলো। কেন? গাড়িটার পিছনে গিয়ে সাইড হইলেই তো পারত। ওভারঅল জ্যাম অন্য দিনের তুলনায় অনেক কমই ছিল। ইসিবি থেকে কালচি এর মাঝে একটা ইউ টার্ন বা ইউ লুপ একটা করে দেওয়া উচিত। এভাবে করে প্রতিটা গাড়িকে কালচিতে এসে যদি যেতে হয়, আসলে এটা অনেক বেশি ঘোরা হয়ে যায়। আমার বাসা থেকে আমার অফিস 6 কিলো, বাট ইসিবি থেকে আমার এতটুকু রাস্তা ঘুরে বাসা পর্যন্ত যেতে ইন টোটাল আমার 3 কিলো খরচ হচ্ছে, জাস্ট বিকজ অফ দিস ইউ টার্ন। মাঝে যদি একটা ইউলুপ থাকে, আসলে একটা পুরা এলাকার মানুষ এখানে তো অনেক হেল্পফুল হয়। জানি না কর্তৃপক্ষ কখনো এটা আমলে নিবে নাকি। যারা আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। So please subscribe, whatever.